জনগণের কাছে দেয়া বিএনপির প্রতিশ্রুতির বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আগামী মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও শুরু হচ্ছে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী অঙ্গীকার পূরণে কিছুটা সময় লাগতে পারে বলে জানান প্রধানমন্ত্রী। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সকালে বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। শফিকুল হকের প্রতিবেদন। নতুন পরিচয়, সামাজিক সুরক্ষার নতুন এক চাবিকাঠি ফ্যামিলি কার্ড। নারীর ক্ষমতায়ন, সুরক্ষা, অধিকার এবং অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যেই বিএনপি সরকারের এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান। 17টি পরিবারের প্রধান নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের এক মাসের মধ্যেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন তারেক রহমান। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি, সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, তাদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের স্বাবলম্বী করতেই এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। শফিকুল হক, 71, ঢাকা। আমাদের এই দেশ